বন্ধুরা সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পরে আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা করার একটা কারণ তোমাদেরকে বলছি সেটা। তো সকাল থেকে পুরো রান্না বান্না কাজ বাজ সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর আজকে মানে এই দুদিন হলো শাশুড়িও ঘরে নেই, তো কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে আমার। তো একা হাতেই করছি, টুকটুক করে যতটুকু পারছি করছি। তো সেই জন্য আর সেরকমভাবে তোমাদের সাথে আড্ডা দেওয়া হচ্ছে না, তো সেগুলো বাদ দিই। তো কী বলো তো, সকালবেলা তোমাদের দাদাভাইকে রান্নাবান্না করে দিয়েছি, জামা কাপড় কেচেছি। তারপরে ও তো টিফিন নিয়ে কাজে চলে গেল খাওয়া দাওয়া করে। তো তারপরে আমিও যেগুলো কাজ বাকি ছিল সেগুলো সব কাজ করে নিয়ে চাটা নিয়ে খাটের ওপরে বসেছি। বসার পরে তোমাদেরকে কি বলবো, মানে এত জোরে খাটটা কেঁপে উঠেছে, মানে রীতিমতো আমার গা হাত পা থরথর করছে। আমি তো প্রথম ভয় পেয়েছি ভূত ফুত এলো নাকি, কারণ ঘরে একা আছি। আর না, আমার ভূতের ভয় মানে ভীষণ, জানা তো। মানে আমার গা হাত পা পুরো মানে ঠান্ডা হয়ে গেছে, খাটটা মানে কাঁপছে, কেঁপেই যাচ্ছে কেঁপেই যাচ্ছে। আমি ভাবলাম ভূত এলো নাকি। তারপরে ভাবছি না, মনে হয় ভূমিকম্প হচ্ছে নাকি। তারপরে মানে আমার ফ্যানটা দেখছি যে কাঁপছে নাকি, তাড়াতাড়ি করে পুকুরের কাছে গিয়েছি, মানে জানলার দিকে গিয়েছি, দেখি জলটা কাঁপছে নাকি, যে না জলটা তো কাঁপছে না। তারপরে আমি ভাবলাম যে না, কিছু না, ভূমিকম্পই হয়েছে। তো তারপরে তোমাদেরকে কি বলবো, আমার সারা গা হাত পা থরথর করছে, এত ভয় পেয়েছি এত ভয় পেয়েছি। তারপরে সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাই ফোন করেছে অফিস থেকে, বলে ভূমিকম্প হয়েছে, কিছু বুঝতে পেরেছিস? আমি বলছি হ্যাঁ, আমি তো বুঝতে পেরেছি। আমি ভাবছিলাম যে তোমাকে ফোন করব, কিন্তু যেহেতু মানে বাড়িতে একা আছি, আরও ফোন করলে ভীষণ চিন্তা করবে যে কী হলো না হলো, সেই জন্য আমি আর মানে ওকে ফোন করিনি। আমি নিজেকে নিজে সামলাচ্ছি, ঠিক আছে, যে কি করে নিজেকে সাহস দেবো। সঙ্গে সঙ্গেই তোমার দাদাভাই ফোন করে যখন বলছে যে আমার এখানেও খুব জোরে হয়েছে, মানে আমি চেয়ারে বসে আছি, চেয়ারটা পুরো কেঁপে গেছে। তো তারপরে আমি ওকে বললাম, জানো তো এরকম এরকম ব্যাপার, আমার সঙ্গেও এরকম হয়েছে। আমি তোমাকে ফোন করতে গিয়েও ফোন করিনি, যাতে তুমি হয়তো টেনশন করবে, হয়তো আমার মনের ভুল, ওই জন্য আমি ফোন করিনি। তারপরে ফোন খুলছি, মানে ফেসবুক দেখছি, দেখছি না অনেক কেউ এরকম পোস্ট করছে। তো তারপরে মানে কি বলবো, কতক্ষণ ধরে আমি বসেছিলাম যে তোমাদের বলে বোঝাতে পারবো না। কতক্ষণ আমি মানে একা চুপ করে বসেছিলাম, এত ভয় পেয়ে গেছিলাম আমি। তো যাই হোক, এখন সব ঠিকঠাক আছে, কোনো কিছু অতটা টেনশন হয়নি, বেশিক্ষণও হয়নি, খুব কমক্ষণই হয়েছে, কিন্তু ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। তো চলো, আজকে সারাটা দিন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। আর হ্যাঁ, ভালো কথা, কালকে হাটে গিয়েছিলাম, তোমাদেরকে তো এটা তো শেয়ার না করলে আমি মানে একদম হয়ে যাব। তো কালকে বৃহস্পতিবার ছিল যেহেতু, আর তোমরা তো অনেক কেউ জানো যে যে আমাদের এখানে বৃহস্পতিবার রবিবার হাট বসে, আর আমাকে তো যেতেই হয় সেখানে। তো কালকেও তার ব্যতিক্রম কিছু হয়নি, কালকেও গিয়েছিলাম। তো সেখান থেকে গিয়ে কিছু সার, তারপরে খোল, এসব কিছু কিনে নিয়ে এসেছি। তো তোমাদেরকে দেখাবো, আজকে গাছগুলোকে একটু পরিচর্যা করব। তো এখন ভাবছি করব না, কারণ ছাদে বহুত রোদ, আর রোদে তো আমি যেতে পারবো না। তো ভাবছি বিকালের দিকে করে একটু যখন রোদটা কমে যাবে তখন গাছগুলোতে সারগুলো দেবো, তো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। তো আপাতত চলো, আমি বাকি কাজগুলো সেরে নিই। আর ছাদে অনেকটা জামা কাপড় ছিল, কেচে দিয়েছি। তো চলো সেগুলোকে একটু উল্টে দিয়ে আসি। আর আমার কাজ দেখো, শীতকাল পড়েছে মানে জানালাতে এই যে বালিশ রোদে দেয়া, আর কম্বলটাকে দিয়ে এসেছি ছাদে। তো চলো ওটাকে এখন উল্টে দিই, আর বাকি কাজগুলো করি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই যে বললাম, সকালবেলা জামা কাপড় কেচে মেলে দিয়েছি ছাদে, আর ওই দেখো ওপরে দিয়েছি কম্বল, আর এখানে আছে আমার হাতে সার। তো চলো কী কী সার আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার বেশ ভালো লাগে জানো তো, ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে ভাবছি যে কিছু গাছ বসাবো, তোমাদের সঙ্গে অবশ্যই সেটাও শেয়ার করব। তো চলো শুধু সারগুলো প্রথমে দেখিয়ে দিই যে কী কী সার কিনেছি। এটা খোল কিনেছি, ঠিক আছে, আর এটা হলো ওই গোবর মাটি, এটা কিনেছি। আর গাছের দেওয়ার জন্য সার কিনেছি, কি 10-26 সার বললো, এটা সব রকম গাছে দেয়া যায়। তো এটাই নিয়ে নিয়েছি 250 গ্রাম, আর এটা 1.5 কিলো নিয়েছি, এটা 500 গ্রাম নিয়েছি। তো কালকে এই সারটাই কিনেছি। তো আপাতত থাক, যখন গাছে দেবো অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে একটা ভেরি 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 ইম্পর্টেন্ট কাজ, সেটা করতে হবে আজকে আমাকে। তো চলো সেটা করে নিই। তো সারগুলো তো দেখিয়ে দিলাম। আজকে আমার একটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ আছে, মানে কি বলবো, আজকে কি কাজ বলো তো, এই যে এই কাজ, এই মাছের জলটা আজকে চেঞ্জ করতে হবে, কারণ অনেকটা নোংরা হয়ে গেছে দেখো। তো জলটা চেঞ্জ করব আজকে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমাদের দাদাভাই সত্যি এতটাই বোকা মানুষ যে মানে কি বলবো, মানুষকে বিশ্বাস করে যে এমনভাবে ঠকে যায়, ও কিছু বলার নেই, সবই মানে বিশ্বাসের ওপরে। এই কথাটা কেন বললাম চলো তোমাদেরকে দেখাই। সকালবেলা দেখে না পুরো মাথাটা আমার গরম হয়ে গেছে। তো যেহেতু কাজে যাবে সেই জন্য আর কিছু আমি বলিনি, আসলে আমি অবশ্যই বলবো।
যে এইরকম করে জিনিসগুলো মানে তুমি যখন নিয়ে আসো একটু চোখে দেখে নিয়ে আসো না, কত জিনিসের দাম এখন বলো। তো চলো তোমাদেরকে দেখাই। এখন এই চুবড়িতে তুলে রাখবো, হবে না হয়তো, তো যত টাকা হয় তুলে রাখি। কি বলবো আর, মাথা পুরো গরম হয়ে গেছে। কী কী নিয়ে এসছে দেখিয়েতে। আমলকি নিয়ে এসছে। এই আমলকিটা যে খাওয়া কি ভালো তোমাদেরকে কি বলবো, প্রচুর প্রচুর প্রোটিন জানো তো এই আমলকিতে। তো আমি এই আমলকিটা প্রায় খেয়ে থাকি, এটাকে আমি পেস্ট করে মানে জুস করে খাই। তো আমলকি নিয়ে এসছে, আপেল, লেবু এগুলো নিয়ে এসছে। তো যেটা বলছিলাম, এই দেখো এখন বলো কমলা লেবু প্রথম প্রথম উঠছে শীতকালে, তো কতটা দাম বলো তো। কিন্তু দেখো মানে ফলের ভিতরে একটা পচা লেবু ঢুকিয়ে দিয়েছে। মানে এই বিশ্বাস করে যে বলেছে না যে তুমি দেখে দাও ভালো মিষ্টি মিষ্টি লেবু দেখে দাও, এই যে বিশ্বাসের ফল দেখো তোমরা চোখের সামনে। মানে কিছু বলার নেই, মানুষকে যে কীভাবে তুমি বিশ্বাস করবে সেটাই। তো চলো যতটুকু হয় এতে রাখি। এটাও দেখো, এই আপেলটাতেও মানে দাগ, কি কিছু বলার নেই, সবই কপাল কপাল। চলো গুছিয়ে নিয়েছি, এটাকে এখন বাইরে রেখে দেবো, আসলে দেখাবো যে তুমি দেখে নাও না জিনিসপত্রগুলো একটু। চলো এটাকে এখন। তো বন্ধুরা এই যে চান করে চলে এসেছি, আর বেশি চুল ভেজাইনি, অল্প একটুখানি শুধু এই যে মাঝখানটা একটু জল দিয়েছি, আর বাকি চুল ভেজাইনি। কারণ শীতকালে আমি রোজ রোজ চুল ভেজাতে পছন্দ করি না, কারণ চুল না শুকালে আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো সেই জন্য আর কি একদিন দুদিন ছাড়াই আমি চুল ভেজাই। তো এই যে এখানে খাবারও নিয়ে চলে এসেছি দুপুরের, তো এটা খাবো। তো আজকে দুপুরে রান্না করেছি উচ্ছে দিয়ে মাছ আর ভাত, তো এটাই এখন খাবো। তো চলো খেয়ে নিই, আবার তোমাদের সঙ্গে বিকেলবেলা আমার গার্ডেনের ভিডিও শেয়ার করব। তো চলো আপাতত খেয়ে নিয়ে যে, আর কে কে উচ্ছে দিয়ে মাছ খেতে পছন্দ করো কমেন্ট করবে, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো আর দেরি না করে টপাটপ খেয়ে নিই। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ভাবলাম যে ঘুমাবো, কিন্তু জানি না ইদানিং না একদমই ঘুমাতে পারছি না দুপুর হলে। আগে কি সুন্দর মানে দুপুরবেলা ভাতটা খেয়েই ঘুমিয়ে পড়তাম, কিন্তু এখন দেখছি কয়েকদিন ধরে লক্ষ্য করেছি একদমই ঘুমাতে পারছি না। কিন্তু দেখো প্রত্যেক দিন কতটা সকালবেলা উঠতে হয়, যেহেতু আমাকে সকালে রান্না করতে হয়, তো তার জন্য অনেকটা সকালে উঠতে হয়, তবুও জানি না কেন দুপুরবেলা ঘুমাতে পারি না। তো কি বলবো, কিছু কিছু টেনশন এমনই আছে না, মানে দেখবে শুলেই যত মানে টেনশন তখনই চলে আসে। তো সত্যি কথা বলতে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, মানে আমি যখনই না মানে মানে বিছানায় শুই তখনই যেন মনে আমার যত চিন্তা তখনই চলে আসে, আর একদম সেই জন্য আমি ঘুমাতেও পারি না। তো জানি না কীভাবে এরকম আমার কতদিন চলবে, শরীরটাও না ক্লান্ত হয়ে যায়, ওই জন্য না আরও দুর্বল হয়ে যাচ্ছি জানো তো। আর যে থেকে সুগারটাও ধরা পড়েছে সেই থেকে না আমার শরীরটা অনেকটা উইক হয়ে গেছে। আমি সেরকমভাবে মানে গুছিয়ে সেরকম কাজ বাজও করতে পারি না, সেরকম কিছু খাওয়া দাওয়া করতে পারি না। তো সেই জন্য মানে আরও আমার শরীরে অনেক প্রবলেম হচ্ছে, কিন্তু জানি না এরকম করে কতদিন চলবে। তো তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে চলো যে কোনো একটা ভালো সুগারের ডক্টরের কাছে তোমাকে নিয়ে যাই। তো আমি বললাম দেখো এখন থেকে যদি আমি সুগারের ওষুধ খাওয়া ধরি তাহলে মানে আমি একদমই আরও অসুস্থ হয়ে যাব, নিজেকে আরও মনে হবে যে না আমি অসুস্থ অসুস্থ ফিল হবে। তো যতটুকু পারছি আমি নিজের থেকে মানে সাবধানে থাকার চেষ্টা করছি, যেগুলো মানে খেলে সুগারের প্রবলেম সেগুলো খাওয়া মানে বন্ধই করে দিয়েছি বলতে পারো। তারপরে একটু হাঁটাচলা করার চেষ্টা করছি, বাট এখানে তো সেরকম কোনো হাঁটাচলার জায়গা নেই। ওই তোমাদের দাদাভাই যখন অফিস থেকে আসে তারপরে ওর সঙ্গে একটু বেরিয়ে মানে বাইরে গিয়ে মানে একটু হাঁটাচলা করি, তারপরে বাড়ি চলে আসি। তো এরকম করেই এখন চলছে। তারপরে যে শীতকাল তো পড়ে গিয়েছে, আর আমার যখন এরা থাকে আমি সত্যি খুবই হ্যাপি থাকি, কারণ এদের সঙ্গে সময় কাটাতে কাটাতে আমার কীভাবে সময়টা কেটে যায় সারাটা দিন সত্যি আমি বুঝতে পারি না। তো শীতকালটা আমার সবথেকে ফেভারিট, কারণ আমি এই জিনিসগুলোর সঙ্গে সময় কাটাতে পারি। সবথেকে বড় কথা এটাই, মানে শরীর খারাপ হলেও এদের সঙ্গে যখন থাকি তখন মনে হয় না আমি একদমই সুস্থ, এরকম মানে ফিল হয়। তারপরে আমার তো 4টে গোল্ড ফিশ আছে তোমরা জানো, তাদেরকে নিয়ে নাড়াচাড়া করি। তো এইভাবেই আমি ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু যতটুকু পারছি চেষ্টা করছি, কিন্তু শরীরের অবস্থাটা খুব একটা ভালো না, আমি যখন তখন অসুস্থ হয়ে পড়ি। তো সেই জন্য মানে রোজ মানে একদমই টাইম করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না, চেষ্টা করি যে করব, কিন্তু শরীর সত্যি কথা বলতে একদমই সাথ দেয় না। তো সেই জন্য গুছিয়ে ঠিকঠাকভাবে কাজও
করতে পারি না বলে তোমাদের সঙ্গে সেরকম ডেলি ব্লগটাও শেয়ার করতে পারি না। তো জানি না কিভাবে কি হবে না হবে, তো দেখি আর একবার সুগারটা টেস্ট করব। যদি সেরকম বুঝি তাহলে অবশ্যই ডক্টরকে দেখাবো, কারণ সবাই আমাকে অনেক বকাঝকা করছে যে তুই এতদিন হয়ে যাচ্ছে এখনও ডক্টর দেখাস না বা ওষুধও খাচ্ছিস না, পরে প্রবলেম হবে। তো এখন থেকে যদি তুই ওষুধ খাস তাহলে তো সুগারটা কন্ট্রোলে থাকবে। তো মামিরা অনেকেও বকাঝকা করছে, তো সবার কথা মাথায় রেখে ভাবলাম যে না আর একবার সুগারটা টেস্ট করব, তারপরে ডক্টর দেখাবো। তো কী বলো তো, সবথেকে বড় কথা আমার না ওষুধ খেতে ভালো লাগে না, এইটাই সবথেকে আমার মেন সমস্যা হয়ে গেছে। মানে ওষুধ দেখলে আমার বেশি আরও মানে অসুস্থ হয়। এর কয়েকদিন আগে আমার যে অপারেশনটা হয়েছিল, তো তখনও না আমি একদমই ওষুধ খেতাম না। সবথেকে মানে আমার কষ্ট হয় ওষুধ খেতে গেলে, প্রচুর আমি মানে ওষুধকে দেখে ভয় করি। আর আমারই ভাগ্যেতে একটা এমন রোগ এসে মানে পৌঁছালো, মানে কিছু বলতে পারছি না, সবই মানে ভাগ্য, এতটাই ভাগ্য খারাপ মানে বলে বোঝাতে পারবো না। আমি না সবসময় বলতাম যে আমার সব রকম মানে রোগ ঠিক আছে, কিন্তু এই সুগারটা না আমার একদমই পছন্দ না, কারণ আমি মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি আর আলু খেতে আমি ভীষণ পছন্দ করি। আর এই দুটো জিনিস যদি আমার জীবন থেকে সরে যায় তাহলে কিন্তু আমি সত্যি আরও ভেঙে পড়বো। আর দেখো ভাগ্যের কি এই রোগটাই আমার কাছে এলো, মানে যেটা দেখে আমি ভয় করি সেটাই আমার কাছে আমার জীবনে চলে এলো। মানে এটাই হয়তো আমার জীবনে লেখা ছিল। তো যাই হোক, ভাগ্যে যতটুকু আছে ততটুকুই পাবো। আগে থেকে তো সব কিছু মানুষের ভাগ্যে লেখাই থাকে, ভাগ্যের ওপরে তো আমরা কেউ যেতে পারবো না। তো এইটুকুনি আমার ভাগ্যে ছিল, এটাকেই আমাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে। তো সেটাই এখন করছি। প্রথম ভীষণ মন খারাপ হয়েছিল, কিন্তু এখন মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই কালকেই তো বাইরে গিয়েছিলাম, কত করে তোমাদের দাদাভাইকে বললাম যে একটু মিষ্টি খাবো, কিন্তু কিছুতেই তোমাদের দাদাভাই আমাকে মিষ্টিটা কিনে দিল না। তো তার জন্য আমি মানে অনেক কষ্ট পেয়েছি, ঠিক আছে, কিন্তু কি করব, ও আমার ভালোর জন্যই হয়তো আমাকে এটা খাওয়ালো না। তো ও তো আমার সব থেকে ভালো চাই। তারপরে নিজের মনটাকে আবার মানিয়ে নিলাম যে না, এটা তো আমার ভালোর জন্যই আমাকে দিল না, আর কান্না করে কি হবে, ভাগ্যের লেখা, এটাকে মেনে নিতেই হবে। তো তারপরে আবার নিজেকে মানিয়ে নিয়ে বাড়ি চলে এলাম অন্য কিছু খেয়ে। তো এইভাবেই সময় আমার কাটছে, দিনকাল কাটছে। আর এখন এগুলোকে নিয়েই তো আমি ভীষণ ব্যস্ত আছি, খুবই ভালো আছি, মনটা আমার খুব ফ্রি আছে। কারণ এই গাছপালার সঙ্গে আমার একটা মনে হয় কি একটা জড়িয়ে আছে, যেগুলো মানে যতই মনে কষ্ট থাকুক, যতই আমি খারাপ থাকি, এগুলোর সঙ্গে সময় কাটাতে আমার সব কিছু যেন মনে হয় একটা মানে স্বপ্ন হয়ে যায়। খুব ভালো লাগে আমার এদের সঙ্গে থাকতে। তো তারপরে যে খোল কিনে নিয়ে এসেছিলাম সেটাতে জলেতে মিশিয়ে দিয়েছি, আর গাছগুলোতে সারগুলো তো দেওয়া হয়ে গেছে তোমরা দেখলে। তো আজকে আর ঝাড়টা দেওয়া হলো না, কারণ অনেকটা মানে সন্ধে হয়ে গেল, আর এখন তো মানে 5টা বাজলেই সন্ধে, তো সেই জন্য ঝাড় দেওয়া হলো না। কালকে ছাদটাকে সুন্দর করে ঝাড় দেব। আর দেখো সুন্দর করে গাছগুলোতে কিন্তু আমি পুরো সার খোল দিয়ে দিয়েছি। তো এই হলো আজকে আমার ব্লগটা। তো আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো 5টা এখনও বাজেনি, এখন থেকে সন্ধে হয়ে গেছে। তো এখন ছাদ দিয়ে জামা কাপড়গুলো ওঠাবো, তো তারপরে নিচে যাব, জল ভরবো। তো চলো আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।